নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ আমি একটু ভাপিয়ে নিব আগে এটাকে। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে বাঁধাকপির শাক। বাঁধাকপির শাক করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাইনি, তার জন্য সরি। আমি এটাকে প্রথমে আগে একটু খালি কড়াইয়ে ভাপিয়ে নেব। বাঁধাকপির শাকটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল যে জিনিসটা, সেটা হচ্ছে গাজর। আমি এখানে একটা গাজরও দিয়েছি মিহি করে কেটে, এবং বাঁধাকপিটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই দেখুন, অনেকে বলে বাঁধাকপি গ্যাস হয়ে যায়, এভাবে একটু ভাপিয়ে নিয়ে যদি আপনারা রেসিপিটা বানান, আমি বলছি গ্যাস হবে না একদমই। প্রথমে বাঁধাকপিটা, গাজরটা, তার সাথে আরও কিছু জিনিস একসাথে ভাপিয়ে নেব। দেখুন, পুরো বাঁধাকপি আর গাজরটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। এটাকেও আমি 4 টুকরো করে নিয়েছি এবং ভিতরে বিচিটাকে ফেলে দিয়েছি। অবশ্যই আপনারা টমেটোর বিচিটা ফেলে দেবেন, টমেটোর বিচিটাই ক্ষতি করে। পুরো বাঁধাকপিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, সাথে টমেটোটাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আরেকটা জিনিস এর মধ্যে আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও আমি বাঁধাকপির সাথে ভাপিয়ে নেব, তাহলে যখন আমি রেসিপিটা পরে বানাবো খুব সুন্দর মিশমিশা হয়ে যাবে। এবার মিডিয়াম স্টিমে, হাই স্টিম দিব না, গ্যাসের স্টিমটা মিডিয়াম করে দিয়ে আমি এটাকে প্রথমে ভালো করে ভাপিয়ে নিই। এটার মধ্যে এখন আমি আর কিছুই দেবো না, জাস্ট মিডিয়াম স্টিমে এটাকে আমি ভাপিয়ে নিই। ঢাকা দিয়ে দিলাম। দেখুন, আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। আমার বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে গেছে। এই দেখুন কতটা দিয়েছিলাম, কিন্তু অনেকটাই মজে গেছে। আমি মিডিয়াম স্টিমে এই জন্য দিতে বলেছি, না হলে হয়তো বা পুড়ে যাবে, তার জন্য। এই দেখুন, অনেকটাই কিন্তু বাঁধাকপি আমার মজে এসছে। অনেকেই বাঁধাকপি রান্না করেন, কিন্তু এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখুন। আমার ভিউয়ার্সরা, ভীষণ টেস্টি খেতে হয়। টমেটোগুলোও মজে গেছে অনেকটাই, এবং বাঁধাকপি থেকে জল বেরোতেও শুরু করে দিয়েছে। এই জলেই বাঁধাকপিটা অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাবে, এটাতে কোনো প্রবলেম হবে না। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অবশ্যই যেহেতু বাঁধাকপিটা অনেকটাই মজে গেছে, এটা আরও মজে যাবে, আরও এটা কমে যাবে, তো অবশ্যই লবণটা আপনারা খুব বুঝে দেবেন। এই দেখুন, আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বাঁধাকপিতে একটু কাঁচা লঙ্কাটা বেশি লাগে, নাহলে মিষ্টি মিষ্টি লাগবে খেতে। একটু কাঁচা লঙ্কা বেশি দেবে, কারণ গুঁড়া লঙ্কা এতে আমরা ইউজ করি না, তো কাঁচা লঙ্কাটা দিয়ে এটা করা হয়। এবার আমি দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। বেশি হলুদ গুঁড়ো বাঁধাকপিতে দেবেন না, তাহলে খেতে ভালো লাগে না, দেখতেও কেমন একটা হয়ে যায়। খুব অল্প অল্প করে হলুদ গুঁড়োটা আন্দাজ করে একটু দেবেন, দেখবেন বাঁধাকপির কালারটাও খুব সুন্দর হবে, আর খেতেও খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবং অবশ্যই আমার রেসিপিতে যা যায় বিটনুন, সেটা তো আমি দেবই। আর সামান্য একটু চিনি দিয়ে দেবেন, কারণ নিরামিষ একটা রেসিপি আর বাঁধাকপি বলে কথা, সামান্য একটুখানি চিনি দিয়ে দেবেন। এটা ভালো করে এই মশলাগুলোকে সব মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। মশলাগুলো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম।
তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই দেখুন কতটা জল বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বাঁধাকপি একদম মজে যাচ্ছে, কিন্তু অবশ্যই লবণটা সেই জন্য বুঝে দেবেন। আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কয়েক মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে দিলাম। আমার বাঁধাকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গাজর, টমেটো এবং কড়াইশুঁটি সবই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কালকে সরস্বতী পুজো, সরস্বতী পুজোতে অনেকেই খিচুড়ি বানান, খিচুড়ির সাথেও খেতে ভালো লাগে। অনেকে লুচি বানান বাড়িতে, লুচির সাথে খেতেও ভালো লাগবে বা ভাতের সাথে খেতেও ভালো লাগবে। শুধু আপনারা আমার বানানির প্রসেসিংটা দেখবেন, সেইভাবে বানাবেন, তাহলেই হবে, একই টেস্টি হবে খেতে। তাহলে আমি এবার এটাকে নামিয়ে নিব এবং পরের স্টেপটা আপনাদেরকে দেখাবো। আমার কিন্তু এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার এটাকে আমি নামিয়ে নিই। আমি বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি এবং আপনারা দেখবেন বাঁধাকপির নিচে অনেকটা এক্সট্রা জল জমেছিল, সেই জলগুলো আমি ফেলে দিয়েছি আর বাঁধাকপিটা জাস্ট রেখে দিয়েছি। এবার যেটা করব, আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিব তেল, তেল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নে। আর দেব ফোড়নে আমি সাদা জিরে। এবার আমি এখানে একটা বড় সাইজের আলুকে ডুমডুম করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। যেহেতু আমি বাঁধাকপিতে অলমোস্ট সব মশলা দিয়ে দিয়েছি, সেজন্য আলুটা ভাজার জন্য আমি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ ইউজ করবো, কারণ আমি সমস্ত মশলা অলরেডি বাঁধাকপিতে দিয়ে দিয়েছি। জাস্ট আলুটাতে যাতে লবণ আর হলুদটা ঢোকে এবং ভাজাটা ভালো হয়, তার জন্যই সামান্য একটুখানি লবণ আর হলুদ আমি এর মধ্যে দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে লাল লাল করে, আলুটাকে লাল লাল করে ভেজে নেব। একটুখানি ঢাকা দিয়ে দিব যাতে আলুটা নরম হয়ে যায়, তার জন্য একটুখানি আমি একে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আলুটাকে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি এবং আলুটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। এবার কি করবো, বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিই। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, বাঁধাকপিতে যদি জল থাকে জলটা কিন্তু দেবেন না। জাস্ট খালি বাঁধাকপিটা যেটা আপনি মজিয়ে নিয়েছেন সেটাকে এই দেখুন আমার থালে অনেকটা জল, আমি কিন্তু জলটা দিইনি, জলগুলো ফেলে দিই। এবার হলো আসল প্রসেসিং। আপনি যত এটাকে ভালো করে ভাজবেন ততই এটার টেস্ট বেরোবে। বাঁধাকপির পুরো জলটা টেনে যেতে হবে, এইভাবে একটু সময় ধরে এটাকে ভাজতে হবে। এখানে হলো একটু টাইম লাগবে।
ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবার যত এটাকে ভেজে আপনি এটা জলটাকে টানিয়ে নিবে, এটা খেতে ততই টেস্ট। জল জল থাকলে কিন্তু ভালো লাগবে না। জল কিন্তু আমি ফেলে দিয়েছি, তারপরেও একটু জল বাঁধাকপিতে থেকে যায়, সেটা পুরো টানিয়ে নিতে হবে। তো যত আপনি এটাকে টানাবেন তত এটার টেস্ট বেরোবে। এখন আমি এর মধ্যে আরেকটা মশলা অ্যাড করছি। আমি এখানে একটা মিক্স ভাজা মশলা অ্যাড করছি, যেমন ধনিয়ে জিরে সব মিক্স করে যে ভাজা মশলাটা বানানো হয়, সেটা আমি যতটুকু পরিমাণে আপনার বাঁধাকপি আছে সেই অনুযায়ী এটা ইউজ করবেন। তো আমি এখানে আধা চামচ মতো ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং যতক্ষণ পর্যন্ত না এর জলটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে, সেটুকু আপনাদের খেয়াল রাখতে হবে। একটু টাইম ধরে এটাকে ভালো করে ভেজে নিন। এভাবে ছড়িয়ে দিবেন, তাহলে জলটা তাড়াতাড়ি টেনে যাবে। একটু পরপর কিন্তু এটাকে নেড়ে দিতে হবে উল্টে পাল্টে। দেখুন, প্রথম অবস্থায় যখন আমি বাঁধাকপিটা কেটে দিয়েছিলাম তখন এটার মধ্যে যেহেতু জল বেশি ছিল, আমি গ্যাসের স্টিমটাকে হাই রেখেছিলাম। এখন আমি গ্যাসের স্টিমটা একটু লো করে দিব, জলটা অনেকটাই টেনে গেছে তার জন্য। আর গ্যাসের স্টিমটা এই জন্যই লো করবো, এটা ভালো করে ভাজবো, নাকিটা পুড়িয়ে নেব। তো গ্যাসের স্টিমটাকে একটু লো করে দিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে পুরোটাকে ছড়িয়ে দিই, এবং খুব ভালোভাবে একটু পরে পরে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। এই দেখুন, আমি এটা একটু পরে পরে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই করবেন, একভাবে এটাকে বসিয়ে রাখবেন না, তাহলে এটা পুড়ে যাবে। এটা যত সময় যাবে, যত এটাকে ভাজবেন, এটা কিন্তু ততই মজবে, এটার টেস্ট ততই বেরোবে। এইভাবে একটু পরে পরে উল্টে পাল্টে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিব সেন্টের জন্য। কেননা বাঁধাকপিতে একটু গরম মশলা না দিলে সেট হবে না। এখানে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করুন এইভাবে। আমি বলছি, যত বাঁধাকপিটাকে ভালো করে ভাজবেন, এর জলটা পুরো টানিয়ে নেবেন, ততই এটার টেস্টটা বেরোবে। তো অবশ্যই আপনারা সেই জিনিসটার দিকে একটু লক্ষ্য রাখবেন। একটু সময় নিয়ে বাঁধাকপিটা একটু ভালো করে ভেজে জলটাকে পুরো টানিয়ে নিন। দেখুন, আমার এই বাঁধাকপি রেসিপিটা কিন্তু একদম রেডি। আমি আগেই বলেছিলাম, আপনারা মিডিয়াম স্টিমে যত এটাকে ভাজবেন ততই এটার কালারও চেঞ্জ হয়ে গেছে। দেখুন, জল পুরো টেনে গেছে এবং খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি আগেই বলেছিলাম একটু সময় ধরে একটু ভেজে নেবেন, তাহলে এটার টেস্ট বেশি বেরোবে। তো চলুন এবার এটাকে নামিয়ে নিই। এই দেখুন, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির এই শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা খিচুড়ির সাথে বলুন, বা লুচির সাথে বলুন, বা ভাতের সাথে বলুন, সব কিছুর সাথে খেতে পারবেন। হ্যাপি টেস্টি একটা রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আগে আমি বাঁধাকপির যে রসা রেসিপিটা ছেড়েছিলাম, সেটাও আপনাদের খুব ভালো লেগেছে, তার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি এটাও আপনাদের ভালো লাগবে। একটু টাইম নিয়ে বাঁধাকপিটাকে একটু ভালো করে ভেজে নেবেন, জলটা টানিয়ে নেবেন, তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।